হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের জন্য লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশনের উপর একটি পূর্ণাঙ্গ প্লেলিস্ট নিয়ে এসেছি। আমার বিশ্বাস এই প্লেলিস্টটি আপনাদের অনেক কাজে আসবে। এখানে আমি স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। শুরুতে চলে আসি লিনাক্স কেন। লিনাক্স হচ্ছে স্টেবল, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং লাইটওয়েট একটা অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডলি সার্ভার হিসেবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে লিনাক্স সিকিউর। এটা সিকিউর হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে এটার সোর্স কোডগুলো হচ্ছে ওপেন সোর্স, যে কারণে যে কেউ এই সোর্স কোডকে ইন্সপেক্ট করতে পারে, অডিট করতে পারে এবং সোর্স কোডগুলোকে ইমপ্রুভ করতে পারে। এই ট্রান্সপারেন্সির জন্য এটার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা এবং ভালনারেবিলিটিগুলোকে ফিক্স করা খুব সহজ হয়। লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, তার মধ্যে হচ্ছে রেড হ্যাট, ডেভিয়ান, কালি লিনাক্স, উবুন্টু। এই প্লেলিস্টে আমরা হচ্ছে উবুন্টু ইউজ করব। লিনাক্সের কমার্সগুলো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে প্রায় সেম। অন রিকোয়ারমেন্টে আমরা হচ্ছে অন্যান্য ডিস্ট্রিবিউশনগুলোকে দেখার চেষ্টা করব। এই কোর্সের ক্ষেত্রে প্রিরিকুইজিট হচ্ছে আপনার বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং আপনি যে মেশিনটা ইউজ করবেন সেটাতে যদি 8 GB র্যাম থাকে মিনিমাম, তাহলে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। আর লিনাক্স নিয়ে আপনার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা থাকা লাগবে না, আমরা খুবই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার করব। তারপর চলে আসি এই কোর্সটি কাদের জন্য। যে কেউ, আপনারা যারা হচ্ছে লিনাক্স শিখতে চান যে কেউ এই কোর্সটা করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যারা ডেভেলপার আছেন, যারা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে চান এবং যারা ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চান, তারাই প্লেলিস্টটি ফলো করতে পারেন। তারপর হচ্ছে যারা ভবিষ্যতে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান, তারা এই প্লেলিস্টটা ফলো করতে পারে এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যে কোনো স্টুডেন্ট এই প্লেলিস্টটা ফলো করতে পারেন। তারপর চলে আসি এই প্লেলিস্টে আমরা কী কী বিষয় কভার করব। আমরা দেখব কিভাবে লিনাক্স ইনস্টল করতে হয়, লিনাক্সের এসেনশিয়াল কমান্ড সমূহ, তারপর হচ্ছে টেক্সট প্রসেসিং অ্যান্ড এডিটর, তারপর হচ্ছে ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট, ইউজার অ্যান্ড ফাইল পারমিশন, অ্যাডভান্স ফাইল পারমিশন অ্যান্ড রুট পাসওয়ার্ড রিসেট, পার্টিশন ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অ্যান্ড ফায়ারওয়াল ম্যানেজমেন্ট, এসএসএইচ কনফিগারেশন অ্যান্ড রিমোট অ্যাক্সেস, ফাইল ট্রান্সফার ইউজিং এসসিপি, লোকাল থেকে কিভাবে লিনাক্সের ভিতরে আমরা ফাইল ট্রান্সফার করব, তারপর হচ্ছে কিভাবে একটা কমপ্লিট ওয়েব সার্ভার সেট আপ করবো লিনাক্সের ভিতরে, এবং ফাইনালি আমরা হচ্ছে একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব লিনাক্সের ভিতরে এবং আমরা আমাদের হচ্ছে একটা রিয়েল ডোমেইন ইন্টিগ্রেট করে দেখাবো। তো আশা করি বিষয়গুলো খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলেন শুরু করা যাক।